শহরের অন্যতম স্পর্শকাতর এলাকা কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি এলাকায় একের পর এক বহুতল, প্রত্যেকটি বহুতলে ৮ থেকে ১০টি করে ফ্ল্যাট। ঘিঞ্জি এলাকায় বহু মানুষের বাস, জনসংখ্যা প্রায় ২ লাখ, যা একটা বিধানসভা কেন্দ্রের প্রায় সমানুপাতিক। তবে কি সবাই গুলশান কলোনির বাসিন্দা? গুলশান কলোনির প্রতিটা অলিতে গলিতে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। নির্বাচন কমিশনের নির্দেশ মতো এনুমারেশন ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন বিএলও। তবে কাকে বিলি করা হবে ফর্ম? কোথায় ভোটার? হাতে গোনা এলাকার ভোটার তো মাত্র ১০ জন, অর্থাৎ কলোনির ৯০% মানুষ এই এলাকার ভোটার নন, জানিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে বিএলও নিজেও। হ্যাঁ, তার বাইরে ভোটার অনেক আছে এখানকার রাজাবাজার, তপসিয়া, ম্যাকলড স্ট্রিট, ওইখানকার অনেক ভোটার আছে। ভীম রাজ্যের আছে, মানে বিহারের বেশি আছে। বিহারের তাদের কাছে গিয়েও কি এই ফর্ম দিচ্ছে না? না, তাদের যদি ওনার ভোটার কার্ড এখানকার থাকে তাহলে আমি ফর্ম দেবো, না হলে আমি দেবো না। আচ্ছা, ফুলবাগান, তাঁতিবাগান, ভিন রাজ্য বিহারও আছে। আচ্ছা, বিহার আছে, ইউপি আছে, ঝাড়খণ্ড আছে। আচ্ছা, সবার কাছে ভোটার কার্ড আছে, সব জেনুইন আছে। কিন্তু এখন 2 বছর, 3 বছর, 1 বছর এখানে আসা হয়ে ট্রান্সফার করতে হবে। গুলশান কলোনির ছবিটা সত্যি ভাবাচ্ছে সকলকে। কেউ এসেছেন অন্য রাজ্য থেকে, কেউ বা আবার অন্য ওয়ার্ড থেকে এসে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জাঁকিয়ে বসেছেন। ভোটার কার্ডের ঠিকানাও পরিবর্তন করেননি। কিন্তু কেন পরিবর্তন করেননি ঠিকানা? কিংবা বাইরের রাজ্য থেকে এসে কিভাবে দিনের পর দিন বসবাস করছেন এখানে? কিভাবে ঘাঁটি গেড়ে বসেছেন তারা? সত্যিই কি সেখানে বহিরাগতদের আনাগোনা ছিল? ভোটার কার্ড থাকলেও সেই ভোটার কার্ডের বৈধতা নিয়েও উঠছে প্রশ্ন। এরা কারা? 36D/1D 66 नंबर वार्ड में रहते थे। इधर कब शिफ्ट हुए? इधर हो गया हम लोग का 6-7 साल हो गया था। हाँ, करवा लेगा। अभी तो हम लोग यहाँ रहते हैं तो यहीं देने में बढ़िया है। हम लोग उधर जाएंगे, यहाँ देंगे, हाँ करेंगे। स्टेट बिहार का है। तो आप उधर में कितने साल से रह रहे हैं? करीब 4-5 साल से। 4-5 साल से। तो कार्ड का नाम कभी ट्रांसफर करने के लिए सोचा है या फिर बिहार का ही वोटर कार्ड अभी रह चुका है? नहीं, ट्रांसफर करने के लिए सोचा। এসআইআর চালু হতে গোলকধাঁধায় পড়েছেন স্বয়ং বিএলও। ঘুরে ঘুরে একটি দুটি করে ফর্ম বিলি করছেন। বাকিরা কোথা থেকে এসেছেন? আদৌ কি তারা সত্যি বলছেন? একের পর এক অভিযোগে শিরোনামে উঠে এসেছে গুলশান কলোনির নাম। কখনো গুলির আওয়াজ, কখনো বন্দুক নিয়ে দাপাদাপি। কসবা বিধানসভার গুলশান কলোনি শুনশান থাকে না কখনোই। তবে প্রশ্ন উঠছে, এলাকার বাসিন্দা না হওয়ার পরেও কিভাবে দিনের পর দিন সেখানে বসবাস করছেন বহিরাগতরা? কে বা নির্দেশ দিয়েছে তাদের? বিষয়টি সত্যি কি অজানা ছিল, নাকি জেনে শুনেই বহিরাগতদের মুক্তাঞ্চলে পরিণত করা হয়েছে কলকাতা পুরসভার এই গুলশান কলোনি? অধিকাংশ ভোটারই ভিন রাজ্যের। যারা এখানে বসবাস করছেন তাদের ভোটার কার্ড হয়তো আছে, কিন্তু সেই ভোটার কার্ডের বৈধতা কতটা, আদৌ সেই ভোটার কার্ড বৈধ কিনা, বা কোন অ্যাড্রেসে তাদের ভোটার কার্ড রয়েছে, সবাই কি এই রাজ্যের বা ভিন রাজ্যের, বা ভিন রাজ্যের রাজ্য ব্যতীত ভিন দেশের নেই? তো এই ধরনের একাধিক প্রশ্ন উঠতে কিন্তু এই মুহূর্তে শুরু করেছে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।